সবাই তো তার কাছে যায়, আমি যাব না। ও আসবে আমার কাছে, আর যেদিন আসবে বাহ্যিক জগতের জল নয়, আমি আমার নয়নের জল দিয়ে তার চরণ যুগল ধৌত করে দেব। তাহলে কত বড় ভক্তি ছিল আমার রাবণে। আর সেই রাবণকে অকাল বোধন পূজা করে রাবণকে হত্যা করেছিল। আর রাবণকে হত্যা করে রামচন্দ্রের মাথা থেকে পা পর্যন্ত সব পাপী হয়ে গেল। সেই পাপ ধুচ্ছে কবি আজকে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে কৃষ্ণ অবতারে। এইবার দরজায় দাঁড়িয়েছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে আছে। আর প্রত্যেকের পা ধোবায় কৃষ্ণ যজ্ঞের ভিতরে প্রবেশ করে। এমন সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবা ভোলানাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো ধুইয়ে নি চলো। বাবা ভোলানাথ বলছে, পার্বতী তোমার কি মাথা খারাপ? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপীর পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়ার দরকার হয় তো তুমি লাইনে দাঁড়াও। মাকে লাইনে দাঁড় করিয়ে রেখে বাবা বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে কি করেছে জানো?